দাবানলে পুড়ছে পৃথিবীর স্বর্গ, যুক্তরাষ্ট্র মনে হচ্ছে যেন পৃথিবীর স্বর্গে নরকের অগ্নিকাণ্ড। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস শহরে ভয়াবহ দাবানল চলছে, যা এখনো নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। এই দাবানলে মৃতের সংখ্যা বেড়ে 10 জনের অধিক হয়েছে। দাবানলটি লস অ্যাঞ্জেলসের পূর্ব ও পশ্চিম অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং ঝড়ো বাতাসের কারণে আগুন দ্রুত বিস্তার লাভ করছে। বাতাসের গতি কমে আসায় অগ্নি নিবারক কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তবে তা এখনো নগণ্য। এই দাবানলে এখন পর্যন্ত 9,000-এর বেশি বাড়িঘর অবকাঠামো ধ্বংস হয়েছে, যার মধ্যে রয়েছে বহু মূল্যবান সম্পদ। এখানে রয়েছে দামি দামি বিভিন্ন তারকাদের বাড়িঘর। ক্ষয়ক্ষতির পরিমাণ 200 বিলিয়নের অধিক ছাড়িয়েছে বলে মনে করা হচ্ছে, তবে বিশ্বের বিশ্লেষকরা মনে করছেন এটি 1 ট্রিলিয়ন ছাড়াতে পারে। দাবানলের কারণ লস অ্যাঞ্জেলসের 2 লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ভস্মীভূত বাড়িঘর লুটপাটের ঘটনা চলছে। এখন পর্যন্ত 20 জনের অধিক দোষীকে গ্রেপ্তার করা হয়েছে। দাবানলটি কেন এত ভয়াবহ হয়ে উঠেছে তা নিয়ে এখনো তদন্ত চলছে। সম্প্রতি আবহাওয়ার ধরন এবং এই অঞ্চলের পরিবেশগত পরিস্থিতি দাবানল ছড়িয়ে পড়ার ভূমিকা রাখছে বলে আবহাওয়াবিদরা মনে করেন। এই ভয়াবহ দাবানল লস অ্যাঞ্জেলসের বাসিন্দাদের জন্য একটি বিরাট সংকট তৈরি হয়েছে। দমকল বাহিনী এবং স্থানীয় প্রশাসন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নিয়ন্ত্রণে এই দাবানলকে। দাবানল ও এর তীব্র বাতাসের কারণে পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে কল্পনা করা যাচ্ছে না যেখানে কি হচ্ছে। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা জেনে আসি দাবানল কি, কেন, কিভাবে হয়, কিভাবে যুক্তরাষ্ট্রে দাবানল ঠিক হচ্ছে। দাবানল হলো একটি ধ্বংসাত্মক অগ্নিকাণ্ড, যা সাধারণত বনভূমি, তীর্থভূমি বা খোলা প্রাকৃতিক পরিবেশে ঘটে। এটি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়। দাবানলের কারণ হতে পারে প্রাকৃতিক, যেমন বজ্রপাত। এছাড়া মানবসৃষ্ট কারণ হতে পারে, যেমন অসতর্কভাবে আগুন জ্বালানো। দাবানলের বৈশিষ্ট্য: দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে। বাতাসের দিক ও এর গতিবেগের উপর নির্ভর করে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে এবং এলাকার পর এলাকা পুড়িয়ে ছাই করে ফেলে। উচ্চ তাপমাত্রা: দাবানল থেকে সৃষ্ট তাপ এতটাই তীব্র হয় যে আশেপাশের গাছপালাগুলোকে পুড়িয়ে ছাই করে ফেলে। প্রাকৃতিক পরিবেশের ক্ষতি: এটি বন্য প্রাণী, উদ্ভিদ ও মাটির গুণগণের মান ধ্বংস করে ফেলে। দাবানলের কারণ হতে পারে প্রাকৃতিক কারণ, মানবসৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে রয়েছে বজ্রপাত, অতিরিক্ত শুষ্ক আবহাওয়া। মানবসৃষ্ট কারণ রয়েছে অনেকগুলো। এগুলোর মধ্যে রয়েছে সিগারেটের আগুন, শিবিরে আগুন জ্বালিয়ে রেখে চলে যাওয়া, কৃষিকাজের জন্য বন পরিষ্কার করা। দাবানল প্রতিরোধের উপায়: বন অঞ্চলের সতর্কতা বৃদ্ধি করতে হবে, বনভূমি ও তীর্থভূমির চারপাশে ফায়ার ব্রেক তৈরি করতে হবে, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, দাবানল শনাক্তকারী আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। দর্শক, এবার জেনে আসি কি জন্য যুক্তরাষ্ট্রে এত ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। যুক্তরাষ্ট্রে দাবানল একটি বড় প্রাকৃতিক দুর্যোগ, যা প্রায় প্রতি বছরই ঘটে থাকে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। দাবানলের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঙ্গরাজ্যগুলোর মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়া, অরেগন, ওয়াশিংটন, আরিজোনা ও নেভাদা। যুক্তরাষ্ট্রের দাবানলের কারণ: প্রাকৃতিক কারণ, বজ্রপাত, শুষ্ক বজ্রপাত। সেখানে বৃষ্টি খুব কম হয় বলে শুষ্ক বজ্রপাত হয় এবং দাবানল সৃষ্টি হতে পারে। খরা ও আবহাওয়া: দীর্ঘমেয়াদী খরা ও উচ্চ তাপমাত্রার কারণে দাবানলের ঝুঁকি বাড়ে যুক্তরাষ্ট্রে। মানবসৃষ্ট কারণগুলোর মধ্যে রয়েছে ক্যাম্প ফায়ার থেকে অসতর্কভাবে আগুন চালানো, কৃষিকাজের জন্য জমি পরিষ্কার করা, বিদ্যুতের লাইন থেকে আগুন জ্বলতে পারে, ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগ। ক্ষয়ক্ষতির পরিমাণ: পরিবেশগত: গাছপালা, বন্য প্রাণী ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, মাটি ক্ষয়, ভূমি ক্ষয় হয়। এছাড়া বায়ু দূষণ, বিশেষ করে ধোঁয়া ও কার্বন ডাই অক্সাইডের জন্য বায়ু দূষিত হতে পারে। মানবিক: ঘরবাড়ি, অবকাঠামো জীবনহানি ঘটে, মানুষ শ্বাসকষ্টজনিত অসুস্থতার ভোগে, অর্থনৈতিক ক্ষতি, বিলিয়ন থেকে ট্রিলিয়ন সম্পদ ছাড়িয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে কিছু পদক্ষেপ গ্রহণ করছে যুক্তরাষ্ট্র সরকার। এগুলোর মধ্যে রয়েছে বন পরিষ্কার রাখা এবং ডেড মাস্ক বা শুষ্ক পাতাগুলো ছড়িয়ে ফেলা, অগ্নি প্রতিরোধ অঞ্চল তৈরি করা, স্যাটেলাইট পর্যবেক্ষণ। দাবানল সংরক্ষণ করতে স্যাটেলাইট পর্যবেক্ষণ ব্যবহার করা, এআই প্রযুক্তি দিয়ে আগুন নিয়ন্ত্রণ বিশ্লেষণ করা। তবে জনসচেতনতাই পারে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ভূমিকা পালন করতে। এই জন্য যুক্তরাষ্ট্রে রয়েছে একটি সংগঠনটির নাম অনলি ইউ ক্যান প্রিভেন্ট ওয়াইল্ড ফায়ার। ধন্যবাদ ভিডিওটি শোনার জন্য।